মর্নিং গাইস, আজকে আঙ্গো ট্রিপের 2 নম্বর দিন। আজকে আমরা আইনে মানে এই হোমস্টেতে স্টে করছিলাম, যেহেতু আমরা কালকে যাইনা পাইছিলাম না। 200 কিলোমিটার আইছিলাম, হনারও 176 কিলোমিটার আজকে জান নাকবো। তো ব্রেকফাস্ট করে নেয় তো আমরা আবারও ফিরে রওনা দিম টাওয়াং এর জন্যে। তো গাইস এখানকার ভিউটা কিন্তু আইনে দেখলাম যে এত মজা, মানে মজাই আর মজা। তো আঙ্গো গাড়ির তোলে খাড়ি রয়েছে। তো এখানকার ভিউটা দেখুন গাইস, কি মজা দেখা যাচ্ছে। কত উঁচু উঁচু পাহাড়ও কিন্তু বাড়ি ঘর আছে। কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়ে ডাইরেক্ট বাইরে এলাম টাউন যাবেন নিয়ে। পুরো ব্যাগ স্যাক নিয়ে পুরো রেডি। আঙ্গো গাড়ি কিন্তু তলে খাড়া হয়ে আছে। অল্প টাইম আর পরে কিন্তু আমরা এখন একটা দোকান দেখে খাড়াইলাম, যেহেতু আঙ্গো গাড়িতে পানি নেই কে। তো পানি নিয়ে খারাইছি। এই ময়নাটা কিন্তু এত সুন্দর দেখা যায় দেখুন গাইস, মানে মেলা কিন্তু কিউট। কিন্তু মানে এত ফিল হইতেছে পাহাড়ের মধ্যে, কি মজা একদম গাইস, কি মজা লাগতেছে। আর কিন্তু এনে কিন্তু বহুতই ঠান্ডা গাইস। আমি কিন্তু বাইরে আছি, আমার মুখ কিন্তু একদম ফ্রিজ হওয়ার চান্স আছে গাইস। একদম আমার না একবারে পাগল হয়ে যাম না গাইস একবারে। ফাইনালি গাইস আমরা বরফ পেয়ে গেলাম গাইস। একদম আমি তো পুরো এক্সাইটেড গাইস। গাইস আই ক্যান বিলিভ ইট, আমি জীবনে বিশ্বাস করা হারতাছি না যে আমি বরফের মধ্যে আইছি গাইস। আমি পাগলা হয়ে গেছি গাইস, অল্প টাইমের ভিতরে পাগলা হয়ে গেছি গাইস। আমি যে রাকিব ভাইয়ের চুল্লে যে আমি বরফ আইনে দেখাম গাইস, দেখেন কি মজার। ও ভাই সাপ, ফাইনালি গেছে আমরা সেলাবাস পেয়ে গেলাম। তো গাইস সেলাবাস এই পুকুরিটা তো আপনারা সবাই চিনেনি, যেহেতু এনে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এনে কিন্তু 2জন মানুষ কিন্তু কালকে মারা গেছে। এত সুন্দর ভিউ পয়েন্ট আমি কিন্তু জীবনেও ভাবতে পারছিলাম না যে আমি এত সুন্দর ভিউ পয়েন্টে আমি আহমু। যেহেতু আমি ঘোরার টাইম পাই না, আপনারা সবাই জানেনি। আমি অন্য ধরনের কোনো আমি ঘোরার জন্য আমি যাই হারি না। তো গাইস ভিউটা দেখুন আপনারা, একদম হয়তো আপনারা ক্যামেরায় ফিলটা করা হারবেন না যেটুকু আমি ফিল করা হারতাছি। পুকুরের উপরে কিন্তু লেয়ার পড়ে গেছে মানে বরফে। ফাইনালি গাইস আমরা যেহেতু এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য কিন্তু আমরা বেশি দূরে যাম না। যেহেতু সেলা লেক আমরা আইছি, এক্সপিরিয়েন্সটা না নিয়ে কিন্তু আমরা যাম না। তো যেহেতু আমরা একটু এক্সপিরিয়েন্সটা নিমু এই কেমন লাগে, যেহেতু এনে জায়গায় জীবন আমি আহি নাই। তো গাইস দেখুন কি মজা। রাকিব ভাইয়ের জানান ভাই কিন্তু বরফ ভাঙবার নিয়ে চেষ্টা করতেছে গাইস। আমরা অল্প দূর পাইতে না পাইতে আরেকটা কিন্তু বরফের ওয়াটারফল পেয়ে গেলাম গাইস। এটা কিন্তু এত মজা দেখতে দেখা গেছে গাইস। তারপরে অল্প টাইম আর পরে কিন্তু এখন লাগছে খিদে, যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করছিলাম, লাঞ্চ কিন্তু আমরা করছিলাম না। লাঞ্চ করতে করতে আঙ্গু বাইজে গেছে 3টে। লাঞ্চ করার পরে ডাইরেক্ট আই বললাম টাওয়াং হওয়ার পরে কিন্তু আমরা এখন এই হোমস্টেটা নিলাম। এই হোমস্টেতেই আজকে কিন্তু রাত থাকুম, যেহেতু আঙ্গু সকালে মর্নিং এ